প্যারাসুটে করে গাজা উপত্যকায় আকাশ থেকে ফেলা হলো খাবার। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে সামরিক অভিযানে কৌশলগত বিরতি ঘোষণার পর এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। সেসব ত্রাণ সংগ্রহে দৌড়ে আসেন গাজাবাসী। ক্লান্ত ও ক্ষুধার্ত মুখগুলোকে তখন দেখাচ্ছিল হাস্যোজ্জ্বল। এটা আল্লাহর রহমত, আমরা এই নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করি। আমার মনে হচ্ছে আমি আমার সন্তানদের নিয়ে আনন্দে উঠছি। আমাদের কোনো খাবার ছিল না, আর আমি এতিমদের দেখাশোনা করি। হ্যাঁ, এতিমদের। এছাড়াও জাতিসংঘ এবং মানবিক সাহায্য সংস্থার কনভয়গুলির নিরাপদ চলাচল নিশ্চিতে সড়কগুলো স্থায়ীভাবে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। এটি ঘটেছে এমন এক সময় যখন মানবিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক নিন্দা চলছে। তবে ইসরায়েল গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির অভিযোগ অস্বীকার করে চলছে এবং হামাসের উপর ত্রাণ সামগ্রী লুটপাটের অভিযোগ চাপিয়ে দিচ্ছে, যা হামাস অস্বীকার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ক্ষুধা ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৮৭ জন শিশু। মাজহারুল আলম, কালের কণ্ঠ।